শিলিগুড়ির মতো জায়গায় প্রথমবার লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ নিয়ে কি বলবেন? হ্যালো, গীতা পাঠ শুনতে যাচ্ছি, দর্শন করতে যাচ্ছি, এই বলবো। তো বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার চলছে, এ নিয়ে কি বলবেন? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এটা খুবই নিন্দনীয়জনক। আমরা সবাই চাই বাংলাদেশে যেন কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয়। যে 1 লাখ লোকের সমাগমে গীতা পাঠ হবে, তার থেকে অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে গীতা পাঠ হবে, এবং এটা শুধু গীতা পাঠ নয়, এবং আমাদের হিন্দু সনাতন ধর্মের বিশাল একটা রাস্তা তৈরি হচ্ছে। এটা আমরা তাদেরকে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে এই প্রথমবারের মতো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে, কি বলবেন এ নিয়ে? খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দ হচ্ছে, এরকম কোনোদিন হয়নি, খুব ভালো লাগছে। কোথা থেকে এসছেন? এখানে আমাদের বাড়ি, টাউনশিপে বাড়ি, কাওয়াখালী টাউনশিপে বাড়ি। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে জানেন তো? হ্যাঁ জানি। কি বলবেন? ভালো হচ্ছে না এগুলা। ভারত সরকারের কাছে কি দাবি করবেন যে বাংলাদেশের হিন্দুদেরকে এই দেশে নিয়ে আসার শেল্টার দেওয়ার ব্যবস্থা করুক কি? এটার জন্য খুব কড়া ব্যবস্থা খুব শীঘ্রই নেওয়া দরকার আমাদের মোদী সরকারের, কিন্তু এখনও নিচ্ছে না। কি জানি কেন মোদী সরকার বন্ধ? সুরক্ষিত নেই, যার কারণে তো বাংলাদেশের এই অবস্থা। আমাদের পশ্চিমবঙ্গের সুরক্ষিত নেই, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে, সুরক্ষা নেই আমাদের এই রাজ্যে। বাংলাদেশের নেতারা বলছে যে ভারত 4 দিনে দখল করবে, সম্ভব? 4 দিন কেন, বাংলাদেশের কোনো অকাতই নেই। 1 দিনের জন্য যদি কেন্দ্রীয় বাহিনী ফোর্স সরে যায়, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, 1 দিন লাগবে না বাংলাদেশকে ঠিক করতে। আমাদের বাংলাদেশকে সপনাই রয়ে যায়গা। পশ্চিমবাংলার লোক দিয়ে কাজ হয়ে যাবে বাংলাদেশ, পশ্চিমবাংলার লোক দিয়ে কাজ হয়ে যাবে, ভারতবর্ষের কোনা লাগবে না, এক কোনাতেই হয়ে যাবে। উত্তরবঙ্গের লোক দিয়ে ছাড় দিলে পরে হয়ে যাবে অনেক কিছু। खोल दे, इंडिया गवर्नमेंट को बोलते हैं, बंगाल का आदमी काफी है इसके लिए। এখনো বাঙালিরা চুপ আছে। সনাতন ধর্মের লোক যেদিনকে জেগে যাবে সেদিনকে বলতে গেলে জিহাদিদের এই ইন্ডিয়ার থেকে, হিন্দুস্তানের থেকে রেহাই পাবে না। ঠিক ব্রিগেড কি ছাপিয়ে গেল আজকের এই গীতা পাঠ? একদম। দেখুন, ছাপিয়ে না যাওয়ার কোনো কারণ নেই, কারণ হিন্দু সনাতনীরা একজোট হওয়া শুরু করেছে। কারণ সারা পৃথিবীতে 4200 ধর্মের ভিতরে সবথেকে শান্ত এবং শক্তিশালী ধর্ম হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। আজকে আমাদের হাতের 5টা আঙুলের মতো আমরা বিভক্ত হয়েছি বিদায় আজকে কিন্তু আমাদের সেই শক্তিটা আমাদের আমরা দেখাই না। दिन पहले कल ही बोला फिराद हकीम ने जे मुस्लिम यहाँ पे अभी संख्या लोगों है, गुरु बनेगा, क्या बोलेंगे फिराद हकीम को? ये देखिए, ये तो राजनीति वाली बात हो गया है। ये तो ममता दीदी का जो सच्चाई है वो धीरे धीरे निकल रहा है, समझे क्या? नहीं, ये उद्देश्य नहीं है, उद्देश्य है देश को हिंदू राष्ट्र बनाना। ঠিক আছে, হিন্দু মেয়েকে নিয়ে যায়, লভ জিহাদ করে, হিন্দুর জমিনতে দখল করে, ল্যান্ড জিহাদ করে, রাস্তায় নমাজ পড়ে, এটা ল্যান্ড জিহাদ করে। তারপরে অনেক ডিস্টারবেন্স আছে, এনার মেন্টালিটি ভালো নাই।